কলদাপুর গ্রামে একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের শেষ মাথায় একটি বড় পাহাড় ছিল। পাহাড়ের উপরে এক ডাইনি বাস করত। খাবে নাকি মজার মজার ক্যান্ডি? লাল নীল সবুজ হলুদ ক্যান্ডি। বাচ্চাদেরকে লাল নীল সবুজ ক্যান্ডি খাইয়ে আমার জালে ফাঁসাবো, আমার গোলাম বানাবো। যা, আজকের জন্য ক্যান্ডি বানানো শেষ। আমি ঘুমিয়ে পড়ি, কালকে যে আবার ক্যান্ডি বিক্রি করতে হবে। সকাল হলেই ডাইনি তার রূপ বদলিয়ে মানুষের রূপে এসে পড়ে। মানুষের রূপে এসে ছোট ছোট বাচ্চাদের ক্যান্ডি খাইয়ে ডাইনির গোলাম বানিয়ে দেয়। ক্যান্ডি কত দাম? আমাকে একটা ক্যান্ডি দাও না। মাত্র 1 টাকা। আমার ক্যান্ডি একবার খেলে বারবার খেতে মন চাবে। ডাইনি রাজুকে একটি ক্যান্ডি দিত। রাজু ক্যান্ডি খাওয়ার পর একটি নিস্তব্ধ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। খা খা ক্যান্ডি, মজা করে খা। খেলেই তো আমার গোলাম হয়ে যাবি, তখন আমি তোদেরকে দিয়ে সব কাজ করাবো আমার। এখানে গ্রামবাসীদের মধ্যে আবার আলোচনা হচ্ছিল। কি ব্যাপার বলতো, বাচ্চা এভাবে গায়েব হয়ে যাচ্ছে কোথায়? কালকে শুনলাম রাত হলে ছেলেকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে বাচ্চারা এভাবে গায়েব হচ্ছে কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। যার যার বাচ্চাদের সাবধানে রেখো, দিনকাল খুব খারাপ এসে পড়েছে। হঠাৎ করেই বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। গ্রামবাসীরা কোনোভাবেই বুঝতে পারছে না বাচ্চারা কিভাবে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। সব গ্রামবাসীরা চিন্তায় পড়ে এখানে কতগুলা বাচ্চাকে ডাইনি ক্যান্ডি খাইয়ে তার গোলাম করে নিয়েছে। যাক, আজকে এই কয়টা বাচ্চাকে গোলাম বানিয়েছি, আবার কালকে যাব, কালকে আবার কতগুলা বাচ্চাকে নিয়ে আসবো। দিনকে দিন ডাইনি লোভ বেড়ে গেল। ও প্রতিদিন রাতে হলে ক্যান্ডি বানাতো আর সকাল হলে বিক্রি করতে যেত। লাল নয়, সবুজ নয়, হলুদ নয়, সব রঙের ক্যান্ডি আমি বানাই। বাচ্চাদেরকে মজার মজার ক্যান্ডি খাইয়ে আমার গোলাম বানাই। গোলাম বানিয়ে তাদেরকে আমি খাটিয়ে খাটিয়ে মারবো। মা, আজকে আমাকে ক্যান্ডি দিয়ে রুটি ভেজে দাও না। আমার জানোই তো ক্যান্ডি কত পছন্দ। ক্যান্ডি দিয়ে রুটি বানিয়ে দিব, এটা আবার কিভাবে বানায় আমি তো জানি না। ও মা, তুমি কিচ্ছুই জানো না। ক্যান্ডি দিয়ে রুটি বানাতে হয় কিভাবে তুমি সেটাও জানো না? তুমি জানো না আমার ক্যান্ডি কত পছন্দ? পরোটা বানিয়ে তারপর ক্যান্ডি দিয়ে দাও, তাহলেই হবে। বাবা, এত ক্যান্ডি খেলে তো দাঁতে পোকা ধরবে, তারপর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বড় বড় সুই দিতে হবে। মা, আমাকে এইসব ভয় দেখাবার না তো, আমি এইসব ভয় পাই না। তুমি আমাকে ক্যান্ডি দিয়ে পরোটা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে গিয়ে বস, আমি বানিয়ে নিয়ে আসি। লালু, দিনকাল কিন্তু ভালো যাচ্ছে না। তুই কিন্তু সাবধানে চলাফেরা করবি, আর কোথাও দূরে যাবি না। এই আশেপাশেই খেলাধুলা করবি। গ্রামের থেকে বাচ্চারা কিভাবে করে গায়েব হয়ে যাচ্ছে, আমার বড্ড ভয় করে তোকে নিয়ে। ও আমার সরল সোজা মা, আমাকে নিয়ে চিন্তা করো না তো। কেউ আমাকে ধরতে আসলে ওকে খুশি দিয়ে নাক পাঠিয়ে ফেলবো। আমি কাউকে ভয় পাই না, তুমি তো জানোই মা। ইস, শুধু তোর পাকনা পাকনা কথা। আমি যা বলেছি তাই করবি, বেশি দূরে যাবি না কিন্তু। আচ্ছা মা, আচ্ছা, তোমার কথা মনে থাকবে আমার। এখন যাই আমি, বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে। ক্যান্ডি নিবে কে, ক্যান্ডি নিবে কে? লাল নীল সবুজ ক্যান্ডি, মজার মজার ক্যান্ডি। কে নিবে? একবার খেলে বারবার খেতে মন যাবে। কে নিবে ক্যান্ডি? ক্যান্ডি নিবে কে? তাড়াতাড়ি আসো। লালু দেখ, মজার মজার ক্যান্ডি নিয়ে আসছে। চল যেয়ে দেখি কি মজার ক্যান্ডি। আমারও তো খুব ক্যান্ডি পছন্দ, চল যেয়ে দেখি। ইস, সারাদিন হয়ে গেল, একটাও বাচ্চা পেলাম না। আজকে কি কোনো বাচ্চা পাবোই না? ঘরে কি এমনি ফিরে যেতে হবে? মনে হচ্ছে দূরের থেকে দুটা বাচ্চা আসছে, দেখি ওদেরকে বলি। এই যে বাচ্চারা, তোমরা কি ক্যান্ডি খাবে? অনেক মজার ক্যান্ডি আছে, লাল নীল সবুজ, কোনটা খাবে বলো? হ্যাঁ, আমরা তো ক্যান্ডি খেতে চাই, আমাদেরকে ক্যান্ডি দাও। না না না, দাঁড়াও দাঁড়াও, আমাদের কাছে তো টাকা নেই, আমরা খেতে পারবো না। থাক, রেখে দাও। তোমাদের টাকা লাগবে না, তোমরা এমনিই নাও ক্যান্ডি, কোনো সমস্যা নেই। লালু অনেক বুদ্ধিমান মেয়ে ছিল। লালু ডাইনির কথাতে একটু সন্দেহ হলো। এই নাও তোমাদের ক্যান্ডি, তোমরা মজা করে খাও। খা খা, মজা করে খা, খেয়েই তো আমার গোলাম হয়ে যাবি। তারপর তোদেরকে আজকে বাড়ি নিয়ে যাব, আমার গোলাম বানিয়ে রাখ।
রাখবো। লালু ডাইনির চকলেটটি খেলো না, চালাকি করে মুখে ঢুকিয়ে হাত দিয়ে বের করে দিল। ডাইনিও তা কিছুতে বুঝতে পারলো না। রিতা না বুঝেই ডাইনির দেওয়ার ক্যান্ডিটা খেয়ে ফেললো। খাওয়ার সাথে সাথেই রিতা চুপচাপ হয়ে পড়লো। ডাইনির পিছু পিছু যাওয়া শুরু করলো। তা দেখে লালিও পিছে পিছে গেল। ডাইনি কিছুতেই বুঝতে পারলো না যে লালি ক্যান্ডিটি খায়নি। লা 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 লা। দুইজনকে নিয়ে যে খাঁচায় বন্দি করে আবার আমি ক্যান্ডি বানাবো। আমি এই গ্রামে সবাইকে গোলাম বানিয়ে রাখবো। লালু ডাইনি আসল রূপ দেখে একটু ভয় পেল, মনে মনে একটু সাহসও জোগালো। লালু একটি বুদ্ধি বের করলো কিভাবে ডাইনিকে মজা দেখাবে। যাই, এখন যাই ডাইনির পিছে, দেখি ডাইনি কি করে, তারপরে একটা বুদ্ধি বের করে ডাইনিকে মজা দেখাবো। যাক বাবা, এসে পড়েছি, এদের দুইজনকে খাঁচায় ভরে আবার আমার কাজে লেগে যেতে হবে। হঠাৎ করে ডাইনি দেখলো লালু নাই পিছনে। এদিক সেদিক তাকালো, কিন্তু কোথাও লালুকে পেল না। কে রে, আরেকজন কোথায় চলে গেল? এখানেই তো ছিল। যাই, দেখি তো সামনে যে। লালুকে খুঁজতে ডাইনি সামনে চলে গেল। এর ফাঁকে লালু ডাইনির ঘরে ঢুকে যা দেখলো। ও মা, এই ডাইনি দেখি সব বাচ্চাদের এখানে এসে বন্দি করে রাখতো। এই জন্যই গ্রাম থেকে সব বাচ্চারা উধাও হয়ে যাচ্ছিল। যাই, ডাইনি আসার আগে আমি ছেড়ে দিই ওদের। লালু দরজা খুলে সব বাচ্চাদের ছেড়ে দিল। সবাই দৌড়াতে লাগলো। এখান থেকে আবার ডাইনি লালুকে না পেয়ে আবার ঘরের দিকে ফিরে আসলো। ঘরের দিকে এসে দেখে ডাইনি খাঁচার দরজা খোলা। ওরে মা গো, আমার দেখি সর্বনাশ হয়ে গেল। সব বাচ্চারা কই চলে গেল? ওরে বাবা রে, পলাচ্ছে পলাচ্ছে রে পলাচ্ছে। তোরা যাবি না, তোরা দাঁড়া দাঁড়া, তোদেরকে পেলে আমি ঘাড় মটকিয়ে দিব। তোরা দাঁড়া দাঁড়া, আমার সর্বনাশ করে তোরা চলে যাচ্ছি, দাঁড়া দাঁড়া। এইভাবে বাচ্চারা কিছু চিন্তা না করেই দৌড়াতে লাগলো। ডাইনিও দৌড়াতে দৌড়াতে অস্থির হয়ে গেল, কিন্তু বাচ্চাদের সাথে পারলো না। সেই দিন এভাবেই লালুর কারণে বাচ্চারা তার মা বাবার কাছে ফিরে যেতে পেরেছিল।